সংবিধানে আসছে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। কি যুক্ত হচ্ছে আর কি মুছে যাচ্ছে চিরতরে। বাংলাদেশের ইতিহাসে এবার ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় সাংবিধানিক ভূমিকম্প। জুলাইয়ের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর এবার রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার শেষ শিকড়টুকু উপড়ে ফেলার চূড়ান্ত ছক কষা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা ও পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে সংবিধানে আসতে যাচ্ছে এমন এক আমূল পরিবর্তন, যা আক্ষরিক অর্থেই বদলে দেবে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। মুছে যাচ্ছে পতিত স্বৈরাচারের চাপিয়ে দেওয়া অনেক ইতিহাস, আর সগৌরবে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। সংবিধান সংস্কারের এই প্রস্তাবে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর বোমাটি ফাটতে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের স্বীকৃতি নিয়ে। প্রস্তাব অনুযায়ী সংবিধান থেকে চিরতরে মুছে যেতে পারে শেখ মুজিবের জাতির পিতা স্বীকৃতি। ফলে এখন থেকে সরকারি বা বেসরকারি কোনো অফিসে তার ছবি বা প্রতিকৃতি টাঙানোর কোনো আইনি বাধ্যবাধকতা আর থাকবে না। একই সঙ্গে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জোরপূর্বক চাপিয়ে দেওয়া ৭ মার্চের ভাষণ এবং শেখ মুজিবের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাও সংবিধান থেকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিপরীতে ইতিহাসের বাস্তবতাকে সামনে এনে সংবিধানে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদান। ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের দেওয়া ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাকে এবার আনুষ্ঠানিকভাবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আর কোনো স্বৈরাচার যেন বাংলার বুকে জন্ম নিতে না পারে, সেজন্য সংবিধানে যুক্ত হচ্ছে অভাবনীয় কিছু আইন। এখন থেকে কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ফিরে আনা হচ্ছে জনগণের হারানো ভোটাধিকারের সবচেয়ে বড় রক্ষাকবচ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট ব্যবস্থা, যা ২০১১ সালের স্বৈরাচারী সরকার বাতিল করেছিল। এছাড়া বাঙালি জাতীয়তাবাদ এর সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে সংবিধানে যুক্ত হচ্ছে সর্বজনীন বাংলাদেশি জাতীয়তাবাদ। সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার ধারাগুলোতেও বড় ধরনের পরিবর্তনের কাজই চালানো হচ্ছে। সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং নৈতিক স্থলনে সংসদ সদস্যপদ বাতিলের মতো কঠোর আইন যুক্ত হচ্ছে এই নতুন খসড়ায়। এই পুরো সাংবিধানিক সার্জারির প্রাণ কেন্দ্রে রয়েছে ২০২৪ সালের জুলাই বিপ্লব। ছাত্র জনতার সেই বুকের রক্তের ঋণ শোধ করতে গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদদের অসামান্য অবদানকে এবার প্রথমবারের মতো সংবিধানে সর্বোচ্চ আইনি ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে। তবে এই অভাবনীয় সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মাঠও এখন চরম উত্তপ্ত। জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সংস্কার কমিটিতে যোগ দেয়নি। তারা চেয়েছিল গণভোটের মাধ্যমে সংস্কার, কিন্তু সরকার ও বিএনপির দাবি সংসদেই সংবিধান সংশোধনের একমাত্র বৈধ জায়গা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্ট করে জানিয়েছেন, বিরোধীরা কমিটিতে না থাকলেও তাদের সব আপত্তি ও প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সুপ্রিম কোর্ট জুলাই আন্দোলনের নেতা এবং শহীদ পরিবারের সাথে আলোচনা করেই চূড়ান্ত হবে এই ঐতিহাসিক রিপোর্ট। আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের এই সংবিধান কি পারবে স্বৈরাচারের ভূত চিরতরে তাড়াতে? পুরো দেশের নজর এখন সেই চূড়ান্ত ঘোষণার দিকে।